কচুরলতি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আজকে আমি রান্না করব কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। তো প্রথমেই আমি কচুরলতিগুলো সুন্দর করে বেছে কেটে নিব। তো কচুরলতি বাছতে অনেক সময় লাগে, অনেকটা ধৈর্যের ব্যাপার। তো আমি অল্প কয়টা কচুরলতি নিয়ে বসে প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগেছে। চিকন লতি হইলে আরও বেশি সময় লাগে। তো আমার কচুরলতিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি কচুরলতি রান্না করার জন্য পেঁয়াজ মরিচ কেটে নিব। পেঁয়াজগুলো চিকন করে কেটে নিলাম আর মরিচগুলো মাঝখান থেকে ফেড়ে নিলাম। এরপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি তেল ছেড়ে দিব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ মরিচ। তো পেঁয়াজ মরিচটা ভালোভাবে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে একটু পরেই আমি দিয়ে দিব এর মধ্যে একটু জিরা বাটা। জিরা বাটা দিয়েই আজকে আমি কচুরলতিটা রান্না করেছি, আর কোনো বাটা মশলা দেইনি। তো এর মধ্যে আমি দিয়ে দিব লবণ, তারপরে দিব হলুদের গুঁড়া, এরপরে দিব মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা আমার দেওয়া শেষ। এখন এটা ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিয়েছি। মেশানো শেষ, এর মধ্যে একটু পানি দিয়ে ঢেকে দিয়েছি। আমার মশলাটা প্রায় নরম হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব। এরপরে একটা ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। আমি ঢেকে দিলাম। এরপরে ঢাকনাটা আমি আবার তুলে নিলাম। কিছুক্ষণ পরেই আমার চিংড়ি মাছের পানিগুলো একটু শুকিয়ে এসেছে। তারপরে আমি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আবার ঢেকে দিব। আবারও ঢেকে দিলাম। এই তো ঢাকনিটা তুলে নিলাম, চিংড়ি মাছগুলো হয়ে গেছে। এর মধ্যে ছেড়ে দিলাম কচুরলতি। কচুরলতি দিয়ে ভালোভাবে অনেক সময় নিয়ে একটু মেশাতে হবে, যেন মশলার সাথে লতিগুলো মিশে যায়, কোনো প্রকার বাদ না যায়। এই জন্য ভালোভাবে মিশিয়ে নিলাম। অনেকক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। এই তো কচুরলতিগুলো সিদ্ধ হয়ে এসেছে প্রায়। কচুরলতিগুলো আমরা কিনে এনে নিই, এগুলো আমাদের বাড়ি থেকে পাঠিয়েছে আমার শাশুড়ি মা। কচুরলতিগুলো অল্প সময়ে রান্না হয়ে গেছে, একটুতেই সিদ্ধ হয়ে গেছে। আমার এক্সট্রা কোনো পানি দিতে হয়নি। এই তো কচুরলতিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ভালোভাবে মিশিয়ে নামানোর আগে আমি একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি নেড়ে চেড়ে পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব। এই তো পানিটা প্রায় শুকিয়ে গেছে, আমার কচুরলতিটা হয়ে গেছে। ভালোই মজা হয়েছিল কিন্তু।